জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকে একটু বেলা হয়ে গেল উঠতে, কারণ হচ্ছে উঠে দেখি ও ঘরে কিন্তু পড়াতে বসে পড়েছে আমার বড় মেয়ে। আর এখন বাজে 7:30 নাগাদ। তো যাই হোক, আমি প্রথমে বিছানাটা গুছিয়ে দিই। আমার মেজো মেয়েকে পড়তে বসতে হবে। তো ও ঘরে যেহেতু ও ঘরেই পড়তে বসে, তো ও ঘরে যেহেতু পড়াতে বসেছে, তো এই ঘরে পড়তে বসে যাবে। তো এই ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে একবারে দরজা আটকে দেবো, যাতে কোনো ডিস্টার্ব না হয়। যেহেতু আমাদের দোকান ঘরের সামনে, তো একটুখানি কথাবার্তা বেশি হয়। তো এইদিকে দেখেন, এই যে আমি পড়াতে বসেছি, আমি 2 ঘর ঝাড় দিয়ে একদম দরজাটা আটকে দেবো, যাতে বাইরের কোনো আওয়াজ আসতে না পারে। তো এই যে আমার মেয়ে চলেও এলো, এখন ও চা খেয়ে পড়তে বসে গেল। তো সমস্ত কাজবাজ করে আমি রান্না বসাবো, আর ও 2 ঘন্টা পড়ে নেবে। আমরা এক প্যাকেট বিস্কুট দেন আর 2টো লেজ দেন, কিন্তু পয়সা চাইবেন না। মাথা মারাত্মক গরম, মাসের শেষে মাইনা পেলে পয়সা পাবে, বলে দিয়েছি বৌদি। তো এরকম বাকি দেওয়ার কথা বলছিল। যাই হোক, উনিই বলেছে যে এই সিনটা কাটবেন না, আমি দেখব কেমন আমি বলেছি বা কিছু। যাই হোক, সিনটা আর কাটিনি, এটাই দিয়ে দিয়েছি। তো এখন আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর এখানটায় এক্ষুনি আগুনটা ধরিয়ে দেব। তো আমার এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, আর এদিকে দোকানের সামনেও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আপনাদের দাদা ভাই অনেক মাল এনেছে দোকানে, সেটাও কিন্তু গোছাতে হবে কাজের ফাঁকে ফাঁকে। তো সবার প্রথমে রান্নাবান্নাটা সেরে নেব, কারণ হচ্ছে স্কুল যাবে ছোটো মেয়ে, তার জন্য টিফিনও করতে হবে। আর এদিকে আবার সকালবেলার জন্য ভাত তরকারি সবই করতে হবে। তো যাই হোক, এদিকে আপনার দাদাভাই মালগুলো সব দোকানে গুছিয়ে নিচ্ছে, আর ওদিকে আমি রান্নাটা বসিয়ে দেবো। আর এখনও রান্নাঘরের কাজটাও শেষ হয়নি। আর এদিকে দেখেন, দোকানের মালগুলো সব এনে এনে বারান্দায় রেখে দিয়েছে। তো সাইকেলও এখানে রাখা হয়, আর এদিকে মালও এনে রেখে দিয়েছে। তো এগুলো আমারই গোছাতে হবে। সেটা হচ্ছে এখন না, রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে দেবো, তারপরে কিন্তু এই দোকানের কাজটা করতে হবে। কারণ আপনার দাদাভাই এখন জল দিতে যাবে, তারপরে এসে ভাত খাবে, খেয়ে দিয়ে তারপরে স্কুল চলে যাবে। সে আর গোছাতে পারবে না, সেটা আমাকেই করতে হবে। তো এবার চলে এলাম রান্নাঘরে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো কিন্তু একে একে সেরে নেব। তো কালকে রাতে রুটি করার পর আর গ্যাসটা মোছাও হয়নি, তো অনেকটাই নোংরা হয়ে আছে। যেহেতু রুটি করতে হয়, আর রুটি করার পর অনেকটাই নোংরা হয়ে যায়। আর যেহেতু শীতকাল, রুটি তরকারি করেছি, আর দোকান থেকে এসেছিলাম 9:30টার পরে। তারপরে আর ইচ্ছে করেনি যে রুটি তরকারি করে আবার করব। তো রান্না করতে করতে 10:30টার ওপরে হয়ে গেছিলো। তো তারপরে খেতে খেতে 11:30টা, তারপরে আর গোছানো হয়নি। তারপরে একটা ছোট্ট ভিডিও করেছিলাম গতকাল, তো সেই ভিডিওটা একটু ভয়েস দিয়েছিলাম কোনো রকম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে এই কাজ করছি একের পর এক। তো সারাদিন এইভাবে কাজ করতেই থাকবো। আর সারাদিন যদি ভিডিও দিতাম তাহলে কিন্তু প্রচুর বড় হয়ে যেত। তো এইদিকে দেখেন, আমার গ্যাস মোছা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার বাসনগুলো সব একে একে মেজে নিচ্ছি, মেজে ধুয়ে নেব। তো প্রত্যেক দিনই 1 গামলার ওপরে বাসন হয় আমার, কারণ হচ্ছে রাতের বাসন, আবার কিছু চপ বানাই সেই চপের বাসন, তো এর জন্য অনেক বেশি হয়ে যায়। তো এইদিকে আমি সমস্ত কাজবাজ সেরে তারপরে চলে এলাম। আমার মেয়ের জন্য চা বানিয়ে দিলাম। আমার মেয়ে হচ্ছে পড়াতে চলে যাবে, আর আমার খাওয়ার এখনও টাইম হয়নি, কারণ হচ্ছে আমার অনেকগুলো কাজ আছে। তো আমার ভাতটা হয়ে গেছে যেহেতু, তো ভাতটা আমি নামিয়ে নিলাম। এরপরে মেয়েকে টিফিন করে দেব, দিয়ে তারপরে এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। কেন একটু তাড়াহুড়া করছি, যেহেতু দেরি হয়ে যাবে, এর জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম।
আর এদিকে মেয়ের জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। আর কি রান্না করব জানি না, আমি ভাতের মধ্যে দিচ্ছি আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, আর এদিকে মুগের ডাল করছি। তো সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে আমি চা খেতে বসলাম। কারণ হচ্ছে আজকে সকাল থেকে একটু চা খেতে পারিনি, সমস্ত কাজ বাজ সেরে তারপরে চা খেতে বসলাম 10:10। তো এদিকে দেখেন আপনাদের দাদাভাই অনেকগুলো সবজি এনেছে। ওই স্কুলের বাচ্চাগুলো দিয়ে এসে তারপরে একটা ভাড়ায় গেছিলো, তো ভাড়া ফেরার পথে তারপরে এই সবজিগুলো এনেছে। তো এর সাথে সাথে আরও অনেক কিছু এনেছে, সেটা কিন্তু দোকানে রেখেছি, দোকানের মাল। তো এই সবজিগুলো আমি ভালোভাবে ঘরে গুছিয়ে রাখবো। আর এইদিকে এরপরে কিন্তু আমার চান বান সবই বাকি আছে, এখনও চান করা হয়নি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, ঠাকুর পুজোটাও আমার দিতে হবে। আমার ছোটো মেয়ে তো বাড়িতে নেই, সে গেছে স্কুলে। তো আমাকে তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজটা শেষ করে তারপরে এদিকে দোকানের প্রায় কাজ শেষ হয়ে গেছে, তারপরে এখনই চান করে নেব। তো চান করে আমার পুজোটা করতে হবে, আর এদিকে ঘটও বসাতে হবে। তো প্রত্যেক বৃহস্পতিবার করে লক্ষ্মীর ঘরটা বসাতে হয় আমাকে। সকালবেলা মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি, আর ডাল আর আলু সিদ্ধই কিন্তু করেছি, উচ্ছে সিদ্ধ ছিল, আর এখন কিছু করে দিতে হবে। তো এদিকে আমি দোকানের জিনিসটা দোকানে রেখে দিলাম, আর যেই সবজিগুলো এনেছে সেটা রান্নাঘরে রেখেছি। আর এইদিকে দেখলাম যে না, নতুন কিছু ফল এনেছে, সেই ফলটাই আমি রেখে দিলাম ঠাকুরের সামনে, সেটাকে কেটে ঠাকুর পুজো দিয়ে দেবো, যেহেতু আজকাল বৃহস্পতিবার আছে। তো এইদিকে আপনাদের দাদাভাই চলে এলো, তার জন্য কটা বড়া ভেজে নিলাম গরম গরম। তো এটা হচ্ছে মূলোর বড়া, মূলোটাকে ঘষে তারপরে বড়া করেছি, তো খেতে খুব ভালো হয়েছিল। আর এইদিকে বৃহস্পতিবার বা যেই দিন আমি নিরামিষ খাই, সেই নিরামিষের দিন কিছু বড়া করলে সেটা কিন্তু আমাদের জুই খুব ভালোবাসে, সেটাই আমি ওকে করে দিই। তারপরে ওদের খেতে দিয়ে আমি চলে এলাম চান করে একেবারে পুজোর ঘরে। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, ঘন্টা বাজাতে নেই, তো আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুরা।